বাজারে নিত্যপণ্যের দর চড়া, অথচ ক্ষেতের সবজি নিয়ে বিপাকে নওগাঁর চাষিরা। কয়েকদিনের ব্যবধানে পাইকারিতে দর নেমেছে অর্ধেকে। বাধ্য হয়েই লোকসানে ফলন বিক্রি করে দিচ্ছেন চাষিরা। মাঠ থেকে বাজার পর্যন্ত খোঁজ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী শফিক ছোটন। ক্যামেরায় ছিলেন সিয়াম শাহরিয়া। গেল কয়েকদিনের সহিংসতায় বিরূপ প্রভাব পড়েছে নিত্যপণ্যের বাজারে। সব ধরনের সবজিতেই দাম বেড়েছে কেজি প্রতি 20 থেকে 30 টাকা পর্যন্ত। 80 টাকার নিচে মিলছে না কোনো সবজি। পেঁয়াজের কেজি 220 টাকা, 1 কেজি কাঁচা মরিচ কিনতে গুনতে হচ্ছে 320 টাকা। এমন পরিস্থিতিতে চরম ক্ষুব্ধ ক্রেতা। এক সপ্তাহ আগে 40 টাকা ছিল, এখন 60 টাকা হয়েছে, 20 টাকা বেড়ে গেছে। এখন অল্প স্বল্প কিনছি, আগের মতো আর কিনতেছি না। আগে নিতাম 1 কেজি বা হাফ কেজি, এখন নিচ্ছি 150 এইরকম। আপাতত কোনো রকম চলার মতো আর কি। মাল মিলান যাচ্ছে না, মাল গাড়ি ভাড়া ক্যারিং খরচা বেশি ভরে আছে, এই জন্য জিনিসের দামটা 30-40 টাকা বেশি হয়ে গেছে কাঁচামরিচের। অথচ ভিন্ন চিত্র ক্ষেত খামারে। মাঠ জুড়ে চাষ হচ্ছে মিষ্টি লাউ, করলা, বেগুন, ঢেঁড়স, পটল সহ গ্রীষ্মকালীন শাকসবজি। উৎপাদন থেমে নেই, কিন্তু বেচতে গিয়ে দাম পাচ্ছেন না চাষিরা। খেতেও রাখা যাচ্ছে না ফলন। তাই চড়া উৎপাদন খরচের পরও বাধ্য হয়ে লোকসানে সবজি বেচে দিচ্ছেন কৃষক। বেগুন 100 টাকা ছিল, এখন 70 থেকে 50 আছে, প্রায় অর্ধেক চলে আসছে। আমাকে যেগুলো মনে করেন কীটনাশক যেগুলো খরচ হচ্ছে, এগুলো তো এত কম দামে জিনিস বেচলে তো আমাকে লস হয়ে যাবে। খাত ফসল করে যে কীটনাশকের দাম, এক ঢোক ওষুধ দিতে গেলে 300 টাকা লাগে বেগুনের খরচ। খেত নিয়ে তুলতে পারছি না, আবার রাখে দেওয়া লাগছে, নষ্ট হয়ে যাচ্ছে। যে পটল, বেগুন, মনে করেন লাউ, যে লাউর দাম অনেক হতো সেইটা হচ্ছে না। ব্যাপারে তো আসতে পারতেছে না। এখন ঢাকাতে মাল নিয়ে যাও, ঢাকাতে নিয়ে যাওয়ার তো আমার তো মনে করি 1 লক্ষ টাকার যে মাল কিনে মালটা নিয়ে যাবো, এখন রাস্তার মধ্যে গাড়িতে আগুন লাগিয়ে দেবে, পুড়ে যাবে না, কী করবে, এটা তো ভয়। খরা ও প্রতিকূল আবহাওয়া মোকাবেলা করে চলতি মৌসুমে চাষাবাদ করতে হিমশিম খেতে হয়েছে চাষিকে। তাই উৎপাদন খরচের সাথে সমন্বয় রেখে বাজার দর নিশ্চিত করার দাবি সংশ্লিষ্টদের। শফিক ছোটন, যমুনা নিউজ, নওগাঁ।